বাংলার মাটিতে যেটা হয়েছে আল্লাহর গোলাম, এটা ডি ভোটার নয়। এটা কি ভোটার বললাম? জোরে বলেন। আচ্ছা, ডিলেট মানে আপনারা কি বুঝেন? ডিলেট মানে বাতিল, ডিলেট মানে মুছে ফেলা। মুছে ফেলা মানে কোনো অস্তিত্ব, কোনো অস্তিত্ব নাই। একটা বোর্ডে আমি কোনো লেখা লিখলাম, এবার ডাস্টার দিয়ে মুছে দিলাম, এখন আর লেখার কোনো অস্তিত্ব নাই। হতে পারে লেখাটা হয়েছে আবছা হয়েছে। আবছাও যদি হয়, বুঝতে পারছি না লেখাটা কি লিখেছো, লেখার অস্তিত্ব বুঝলেন না। লেখাটা আছে ঠিক কথায়, ওর অস্তিত্ব অস্বীকার করা যাবে না। হয় আমি বুঝতে পারছি না, লেখার অস্তিত্ব কিন্তু মুছে নাই। মনে রেখে দেওয়া দরকার, বাংলার মানুষদেরকে যাদেরকে ডিলেট মেরেছে, এদেরকে অস্তিত্ব থেকে মুছে দিয়েছে এই জালিম সরকার। 3 দিনের ভিতরে 280টার মতন মসজিদ এই আসাম সরকার বুলডোজার চালিয়েছে। কয়টা বললাম? 280টা। কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। এই মুসলমানগুলোকে রাখলো কোথায়? জঙ্গলের মাঝখানে। এই এক শ্রেণীর মুসলমানদেরকে ফেললো কোথায়? এদেরকে বললো তোদের ভোট অধিকার নাই, তোরা সবাই বলি ডি ভোটার। এদিকে তাকাবেন কথাটা, ডি ভোটার। কি ভোটার? ডি ভোটার। আর পশ্চিমবাংলায় হয়েছে ডি ভোটার না, পশ্চিমবাংলায় করা হয়েছে ডিলেট ভোটার। কি বললাম? ডিলেট আর ডি ভোটার পার্থক্যটা বুঝবেন প্রথমে। ডি থেকে আসে ডিউ, ডি থেকে ডিউ। ডিউ মানে বাকি, ডিউ মানে বাকি। তার মানে পাবো এখন বাকি আছে, পাবো এখন বাকি আছে। ডিউ মানে ডিলেট, ডিউ মানে ডাউট, ডিউ মানে ডাউট, ডাউট মানে সন্দেহ। ডি ভোটার মানে ডাউট ভোটার, সন্দেহ ভাজন ভোটার। মানে ভোটারের অস্তিত্ব স্বীকার করছে, একেবারে মুছে ফেলছে না। মানে ভোটার তুমি, কিন্তু তোমার প্রতি সামান্য সন্দেহ আছে। এটাকে বলা হয় ডি ভোটার, যেটা আসামের মাটিতে হয়েছে। এক শ্রেণীর মানুষদেরকে ডি ভোটার বানিয়েছে। বাংলার মাটিতে যেটা হয়েছে আল্লাহর গোলাম, এটা ডি ভোটার নয়। এটা কি ভোটার বললাম? জোরে বলেন। আচ্ছা, ডিলেট মানে আপনারা কি বুঝেন? ডিলেট মানে বাতিল, ডিলেট মানে মুছে ফেলা। মুছে ফেলা মানে কোনো অস্তিত্ব, কোনো অস্তিত্ব নাই। একটা বোর্ডে আমি কোনো লেখা লিখলাম, এবার ডাস্টার দিয়ে মুছে দিলাম, এখন আর লেখার কোনো অস্তিত্ব নাই। হতে পারে লেখাটা হয়েছে আবছা হয়েছে। আবছাও যদি হয়, বুঝতে পারছি না লেখাটা কি লিখেছো, লেখার অস্তিত্ব বুঝলেন না। লেখাটা আছে ঠিক কথায়, ওর অস্তিত্ব অস্বীকার করা যাবে না। হয় আমি বুঝতে পারছি না, লেখার অস্তিত্ব কিন্তু মুছে নাই। মনে রেখে দেওয়া দরকার, বাংলার মানুষদেরকে যাদেরকে ডিলেট মেরেছে, এদেরকে অস্তিত্ব থেকে মুছে দিয়েছে এই জালিম সরকার। এবার এই ভয়াবহতা আপনি কোনোদিন মূল্যায়ন করেন নাই। হ্যাঁ, এই জন্যই তো আমরা টার্গেট, এই জন্যই তো হজম করা বড় কঠিন। কারণ আমরা যখন কথাগুলো বলি, সব কথাগুলি তখন আমরা পয়েন্টে পয়েন্টে বলি। আর যখন আমরা কথা বলি পয়েন্টে পয়েন্টে, তেমনি তোমাদের ব্যথাগুলো হয় সব, জোরে বলেন, জয়েন্টে জয়েন্টে। এই আসামের মাটিতে এবার লক্ষ্য করে দেখেন, ডি ভোটার, আমাদেরটা পরে বলছি, ওরা ডি ভোটার। আপনি বলবেন এই কথাগুলোর সাথে কোরআনের কি সম্পর্ক আছে? এবার আসেন তাহলে সেইটা প্রথমে ক্লিয়ার করি। ওলামায়ে কেরামরা যদি থাকেন তারাও জানেন। আর যদি আপনার ডাউট থাকে, অন ক্যামেরার সামনে আমি কোরআনুল কারীম হাতে নিয়েছি। সূরার নাম সূরা নিসা। সূরার নাম বলেন। সূরার নাম সূরা নিসা। ৫ম নম্বর পারা, পারা নাম্বার ৫ম, সাফা নাম্বার ৮, সাফা নাম্বার ৮, ৮ নম্বর সাফার, হিফজ কোরআনের ৮ নম্বর সাফার লাস্ট নাম্বার আয়াত। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওই কি হলো তোমাদের? আমি বলি নাই, তোমাকে আমি বলছি, আল্লাহ বলছে তোমাদের কি হলো? ফি সাবিলিল্লাহ,
আল্লাহর জন্য তোমরা সংগ্রাম করো না। কারণটা কি দেখেন তো, কারণের সাথে বর্তমান কারণ ভিড়ে কিনা। ওয়াল মুস্তাদআফিন, দঈফ মানে হলো দুর্বল, ওয়াল মুস্তাদআফিন এবার বহুবচন ব্যবহার করে এবার আল্লাহ বলেন ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল, রিজালুন মানে হলো পুরুষ, রিজালুন মানে পুরুষ, রিজালুনের এবার বচন ব্যবহার করছেন ওয়াল রিজাল ওয়ান নিসা, ওয়ান নিসা এরপর আল্লাহ মহিলাদের নাম নিলেন ওয়াল উইলদানিল্লাযিনা, এরপরে আল্লাহ শিশুদের নাম নিলেন। কাদের নাম? এবার বলছেন গোটাটা এবার বোঝেন, দুর্বল পুরুষ আর নারী আর শিশুদের জন্য। দুর্বল কাদের জন্য? আল্লাহ রাস্তায় সংগ্রাম করো না। দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুদের জন্যে আল্লাহ রাস্তায় সংগ্রাম। জোরে বলেন কি হলো? সংগ্রাম করো না ওই দুর্বল পুরুষ নারী শিশুদের জন্যে। কোন দুর্বল পুরুষ শিশু নারী? তাদের জন্য এবার ভাবনা চিন্তা করে দেখতে পারি। আসামের মাটিতে আল্লাহর গোলাম, এবার মুসলমানদের ঘর বুলডোজার চালানো হলো, মসজিদগুলোকে বুলডোজার চালানো হলো, এদেরকে ফেলে দেওয়া হলো জঙ্গলের মাঝখানে। বহু মহিলা, গর্ভবতী মা, পেটের ভিতরে সন্তান, অনেক মা এমনও গেছে আল্লাহর গোলাম কোলে একেবারে কচি শিশু কোলের ভিতরে নেওয়া, সবে মাত্র প্রসব হয়েছে, ওই অবস্থায় মহিলাদের এত জালিম, এত জালিম। রাতের অন্ধকারে এমন ঘন জঙ্গলের মাঝখানে এদেরকে ছেড়ে দিয়েছে বর্ডারের ওই পারে। এমন ঘটনা ঘটেছে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আল্লাহর গোলাম, কিন্তু এদের বিচার কোনোদিন হয়নি। এদের বিচার হবে কিনা তাও আল্লাহ বেহতার জানে, এদের বিচার দুনিয়ার জমিনে কেউ করবে কিনা তাও আমরা জানি না। হ্যাঁ, বিচার আজ নতুবা কাল অবশ্যই হবে, কারণ আল্লাহ নিজেই ক্লিয়ার করে দিয়েছেন ফামাগিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নিই না, কিন্তু আমি আল্লাহ নিই না, আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরি তখন ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ যখন ধরি, আমার ধরাটা এত মজবুত, সারানোর মতন কোন মায়ের লালের হিম্মত নাই। কারণ মনে রেখে দাও সবাই, যত করবি কর, যত বলবি বল, যত চলবি চল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। এটা কখন আমরা পড়ি? আল্লাহর কাছে যখন কেউ চলে যায় তখনই এটা আমরা পড়ি। এটা পড়ার এটাই কারণ হলো, এটা উনি চলে গেছেন আগে, আমিও যাব পরে, যার কারণে আমরা এটা বলি দুনিয়ার কোনো সিস্টেমে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। আজ আমি গেছি, কাল আপনি যাবেন, সব বেটা কি আল্লাহর কাছে পৌঁছাতে হবে। কারণ মনে রেখে দেওয়া দরকার, আমি প্রায় এই কথাটা এই জন্যই বলি, দুনিয়ার কত রাষ্ট্রপতি, দুনিয়ার কত প্রধান, দুনিয়া ক্ষমতার সব কিছু তারাই নাম্বার ওয়ান ছিল। হিটলারের মতন জালিম আজ কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? তাড়াতাড়ি বলেন। নাই। ওই হিটলার সারা বিশ্বকে যে নাড়িয়ে দিয়েছে, তারপরেও আজকে নাই। যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, সে কি আজ দুনিয়ার জমিনে আছে? জোরে বলেন। সে বেটা আজ দুনিয়ার জমিনে নাই। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আরে আমেরিকা এ বলছে আই এম সুপার পাওয়ার, এই ইংরেজিতে বলে সুপার পাওয়ার। ও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আরবিতে আমি হলাম সব থেকে বড় খোদা, আর এ বলছে আমি হলাম আই এম সুপার পাওয়ার, মানে আমি হলাম সারা পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী। মনে রেখে দাও, আল্লাহ বলে টেনশন নিস না, দুনিয়ার জমিনে কোনো অহংকারীর অস্তিত্ব আমি রাখিনি, আর আগামীতেও
আগামীতেও রাখবো না। ওই জন্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তুই টিকিয়ে রাখতে পারিস না, আমি আল্লাহ তোর অহংকার ধ্বংস করেছি। ওই জন্যে তোর টাইটানিক জাহাজ তুই টিকিয়ে রাখতে পারিসনি, আমি আল্লাহ তোর অহংকার চূর্ণ বিচূর্ণ করেছি। অহংকারের মালিক দুনিয়ার জমিনে কেউ হবে তা নয়, একমাত্র যদি অহংকার করতে হয় আমি আল্লাহ। অহংকারী হলো আমি আল্লাহ, আমার সিফাত। অহংকার কার গুণ? জোরে বল। আল্লাহর গুণ। তুই কি অহংকার করবি? তোর কি ক্ষমতা আছে? তোর কি পাওয়ার? এরা মনে মনে ভাবলো 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, এটাই কি অহংকার? 13 বছর ক্ষমতা পেয়ে যাচ্ছি, এটাই কি অহংকার? মনে রেখে দেওয়া দরকার, এই যে সিংহাসন, এটা কি বলেন আপনারা? এটাকে কি বলেন? কি চেয়ার? সিংহাসনই বলেন নাকি সাইফুদ্দিন ভাই? কি বলেন? সিংহাসন, চেয়ার। মাশাআল্লাহ। এই যে সিংহাসন, এখন কে বসে আছে? আর এখন কে বসে আছে? আচ্ছা, আমি বসে আছি। এই চেয়ারের মালিক আমি? জোরে বলেন। কারণ আমি যদি এখন দাবি করি যে এই চেয়ারে আমি বসেছি মানে এই চেয়ারের মালিক আমি, তাহলে আমার আগে সাইফুদ্দিন ভাই ছিল। এই কথা বলেন, তাহলে মালিক কে ছিল তখন? সাইফুদ্দিন। এখন আমি বসে আছি, আমি যদি বলি আমি, হবে? জোরে হবে? চেয়ারটা থাকবে, মালিকের পরিবর্তন কথা বলে না। তো মনে রেখে দেওয়া দরকার এটা, যে চেয়ারে আজকে আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন রাজীব গান্ধী বসছিলেন। আজকে চেয়ার কিন্তু আছে, আপনি নাই। ওই চেয়ারেই কিন্তু একদিন ইন্দিরা গান্ধী বসেছিলেন, চেয়ারটা আছে, তিনি নেই। ওই চেয়ারে একদিন অটল বিহারী বাজপেয়ীজি বসেছিলেন, চেয়ার আছে, তিনি নেই। আর এতটুকু মনে রেখে দেবেন, ওই চেয়ারটাও আগামীকাল থাকবে, কিন্তু আপনি আজ আছেন, কাল নেই। এটাই হলো দুনিয়ার দস্তুর। মা থাকবে, ছেলে থাকবে না, ছেলে থাকবে, মা থাকবে না। কে কার কোলে যাবে এটা দুনিয়ার জমিনে কেউ বলতেও সেদিন। মজার জিনিস, মানে ডাক্তার বলছে, একজন ডাক্তার কাছে দিয়ে গেছে, তো ডাক্তার সব চেকআপ টেকআপ করে রিপোর্ট টিপোর্ট সব করিয়ে, আল্লাহর কি লীলা খেলা। ডাক্তার বলছে সব কিছু দেখে শুনে বাড়ির গার্জেনকে ডেকেছে, কারা গার্জেন আছেন এদিকে আসেন। গেছে, বলছে একটা কাজ করুন, এনাকে বাড়ি নিয়ে চলে যান, যা ভালো মন্দ খেতে চাই খাওয়াবেন, যতদিন আছে ভালো মন্দ খাওয়াতে, মানে এখানে বলেন না, যা ডাক্তারি লাইনে যা ছিল সব কিছু হয়ে গেছে, এবার বাড়িতে নিয়ে চলে যান, যতদিন থাকবে থাকবে, বাস শেষ। ও পাশ থেকে যে পেশেন্ট, সে কথাটা শুনতে পেয়ে গেছে, সে তখন ছুটে এসছে, ইমানদার মানুষ। হ্যাঁ ডাক্তারবাবু কী বলছেন বলুন। না 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 ডাক্তারবাবু বলুন, কোনো টেনশন নাই, আমার ব্যাপারে বলছিলাম তো, মানে আমার শেষ অবস্থা, তাই তো আপনি বলে ফেলুন। না আপনার সব রিপোর্ট তো দেখলাম, আপনার বাড়ির লোককে কী হয়েছে বলুন না। না আমাদের ডাক্তারি থিওরি বলছে যে আশা করা যায় কতদিন ঠেলবো বলে মনে হচ্ছে, বলে 3 মাস। কে বলছেন? বলছে কে? ডাক্তার। কাকে? রুগীকে। তো বললো 3 মাস আপনার নজরে, তাই তো? তো ঠিক আছে, 3 মাস তো বাঁচবো এখনো, তো অসুবিধা কোথায়? ছাড়েন, আপনি টেনশন নেন না, ওর টেনশন তো আমার। ডাক্তার বলি আজীব রুগী তো। ইমান যখন দিলে থাকে না কারোর, কারণ মৃত্যুটাও তার জন্যে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কারণ মনে রাখবেন, মৃত্যু আর মানুষ আর আল্লাহ, এই আল্লাহর সাথে এক কথাই যদি বলি, জান্নাত আর মানুষের মাঝখানে যেটা শুধুমাত্র বাধা আছে সেটার নাম হলো, জোরে বলেন, সেটার নাম মৃত্যু। মৃত্যু হবে ইমানদারের এই পারে জীবন, ওই পারে জান্নাত। এপারে জীবন, ওপারে জান্নাত। 3 মাস বললো ঠিক আছে, যখন 3 মাস বাঁচবো বলেছে, তো 3 মাস তো আর খারাপ কাজ করা যাবে না। তো 3 মাস আর খারাপ কাজ যখন করা যাবে না, তো কী আর করবো? তো 3 মাস ও বললো একটা কাজ করি। যখন 3 মাস বলেছে, তো ও কী করে চিল্লা লাগিয়ে দেয়।
কি করব? ওরা চিল্লা লাগিয়ে দে। ওই 3 মাস ও বরঞ্চ দিনের রাস্তায় আলেমদের সাথে ঢুকে যাব, ও গিয়ে আল্লাহ আল্লাহ করবো, এখন মসজিদে মসজিদে ঘুরবো, ব্যাস। আল্লাহর বান্দা 3 মাস চলে গেছে। 3 চিল্লা মানে কদিন? তার মানে 4 মাস। তার মানে 4 মাস। এবার 4 মাস পর ফিরে এসে বলে, না এবার একটু চেকআপটা ডাক্তারের কাছে করে আসি। এবার 4 মাস পরে যখন ডাক্তারের কাছে, চেম্বারের কাছে চেকআপের জন্য গেছে, চেম্বারের দরজা বন্ধ, দরজার আশেপাশে সব ঝুল। ও বলল, আমার কি চেম্বারটা চিনতে হলো ভুল। এবার আশেপাশের লোককে বলে, ভাই এখানে যে ডাক্তারবাবু বসতেন ওনার চেম্বারটা কোথায়? আমি তো একবারই এসেছিলাম, তো আমার তো স্মরণ হচ্ছে আমি এখানেই এসেছিলাম, কারণ 4 মাসে তো সব জিনিস চেঞ্জ হয়ে যাবে, এতটা পরিবর্তন হবে, আর এতটা তা তো নয়। বললো, আপনি এসছেন, ডাক্তারবাবু এ দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। ডাক্তারবাবু এ দুনিয়াতে নাই। টাইম দিয়েছিলেন যিনি, টাইম দেনেওয়ালা যিনি, আজকে টাইমের আগেই চলে গেলেন। হ্যাঁ, ডিটেনশন ক্যাম্প মুসলমানদের জন্য বানাচ্ছেন। মনে করছেন একের পর এক এগুলো করব, মনে রাখবেন কখনো কখনো অপরের জন্য গাড্ডা খুলতে গেলে নিজেকেও গাড্ডায় কখনো কখনো পড়তে হয়। সময় কিন্তু কথা বলবে, আজ নতুবা কাল। আর আজ আমরা যেটা পাচ্ছি শুধু আমাদের কারণে, কারণ আল্লাহ বলেছেন ইসলামকে শেষ করার মতন সব চক্রান্ত সারা দুনিয়ায় যা আছে কারোর পক্ষে হিম্মত নাই, কিন্তু একমাত্র শেষ যদি কেউ করে তো আমাদের ভিতরে আমাদের গাদ্দাররাই করবে। কি বললাম? আমাদের ভিতরে গাদ্দারাই করবে। আজকে গাদ্দারির বয়ান করব না, পাশের গ্রামে আসবো, তখন ওর টপিকটা ধরবো। এখন যেটা ধরেছি তার তফসিরটা শেষ করি, কারণ ও গাদ্দার ধরতে গেলে আর এই আদার বাদার যা আছে সব শেষ হয়ে যাবে। এবার চলেন, সবাই কম বেশি আমরা দেখেছি গর্ভবতী মা বুলডোজারের যে দাঁতগুলো হয়, যে দিয়ে বুলডোজার এইভাবে মাটি খনন করে, সবাই সারা বিশ্ব দেখেছে আল্লাহর গোলাম। ওই আসামের একজন গর্ভবতী মাকে পর্যন্ত ওই বুলডোজারের নখ দ্বারা ওই তার কাটার এই দিক থেকে এইভাবে করে ছুঁড়ে বাংলাদেশের জঙ্গলে ফেলেছে। এবার চিন্তা করে দেখেন কত বড় জালিম আর নিষ্ঠুর হতে পারে। এবার আপনাকে কারেন আজকের জন্য বলছি, শুনে রেখে দেন। ওই মানুষগুলোর পরিবারগুলোর নারী পুরুষ শিশু আছে না নাই? জোরে বলেন। আর যে আয়াতের তরজমাটা আপনাদের সামনে করেছে, এখানে দুর্বল পুরুষ নারী শিশুর কথা উল্লেখ আছে না নাই? জোরে বলেন। তারপরের শব্দটা পরে বলছি, এবার লক্ষ্য করে দেখেন। তারপরে এবার বলে, আল্লাহ নিজেই বলেন, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। সেই দিনে গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী তিনি বলছেন, যে মানুষগুলোকে ওখানে উচ্ছেদ করেছে, জঙ্গলের ভিতরে রেখে দিয়েছিল, ওই জঙ্গলে এখন উন্নয়ন হবে জঙ্গলে। কারণ মুসলমান আছে, জঙ্গলের উন্নয়ন হবে। মুসলমান যেখানেই যাবে তার উন্নতি যেমন হবে। আল্লাহ বলে, মুসলমান যখন রেখেছিস এবার জঙ্গলের উন্নয়ন হবে। বলে এবার মুসলমান তারাও ওখান থেকে তাড়িয়ে এমন একটা জায়গায়, খোলামেলা জায়গায় ওখানে রেখে দিয়েছে। গুয়াহাটি হাইকোর্ট বলেছে এদেরকে থাকার জন্য অন্তত ক্যাম্পিংয়ের ব্যবস্থা, পানিরও ব্যবস্থা করে দিতে হবে, খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে। আমরা লক্ষ্য করে শুনতে পেলাম ওই জায়গায় পানির ট্যাঙ্কার বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার পানির জন্যে। কিন্তু বড় নির্লজ্জ নিষ্ঠুর এই জালিম গণর আল্লাহর গোলাম, ওরা যাতে পানিও না পান করতে পারে, ওই পানির ট্যাঙ্কারে ওদের পোষা কুত্তাগুলোকে, ওইগুলোকে কুত্তাই বলা দরকার,
ওই নরক খাদকগুলোকে ওইভাবেই বলা দরকার, ওদেরকে দ্বারা ওই ট্যাঙ্কারের ভিতরে পায়খানা পর্যন্ত করিয়েছে, যাতে করে মুসলমান ওই পানি দ্বারা উজুও না করতে পারে, মুসলমান ওই পানি দ্বারা যেন পান করতেও না পারে, নিজেও না পান করতে পারে, তার বিবি বাচ্চারা যারা আছে তারাও না পান করতে পারে। মনে রেখে দেবেন, এই জালিমদের এই অত্যাচারের কাহিনী আমরা মায়ার নবী মদিনা বলার জামানায় জালিমদের কাছ থেকেই শুনেছি। এবার বলেন কোরআনের সাথে কি ভিড়ছে কথাগুলো? এবার দেখেন তো যে আয়াতটা, যে অংশটা বললাম, ইয়াকুলুনা, এবার তারা বলবে আল্লাহর কাছে রব্বানা, নুন আলিফ জাবার না, এই না জমির ব্যবহার করার দ্বারাই বলা হয় আমাদের। এখানে রব্বানা মানে আমাদের রব। আমাদের কেন বলল? ওই যে পুরুষ নারী শিশু, এখানে সিঙ্গেল না জমা, এরা সবাই অত্যাচারিত, ওই জন্য বলেন রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আখরিজনা, আখরিজনা। আবার দেখেন নুন আলিফ জবান না, আখরিজনা, আমাদেরকে, আমাদের রব আমাদেরকে বের করে দাও। কি করে দাও? মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। ক্বরিয়াতুন মানে হলো গ্রাম, ক্বরিয়াতুন মানে গ্রাম। মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই জালিম অধ্যুষিত, এই জালিম অধিবাসী যারা, যাদের অত্যাচারে আমরা অত্যাচারিত, যারা আজকে আমাদের পানির খাদ্যের ট্যাঙ্কে যারা পায়খানা করে দেয়, এদের থেকে জালিম আর কে হতে পারে? যারা আমাদের গর্ভবতী মায়েদেরকে বুলডোজার দিয়ে অন্যদিকে ছুঁড়ে ফেলে দেয়, এদের থেকে জালিম আর কে হতে পারে? যারা গর্ভধারিণী মা একেবারে কোলের শিশুকে অকান্ত যখন পূর্ণ বর্ষা, ওই বর্ষার সময় ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়ে ফাঁকা ময়দানে যখন তাদেরকে ছেড়ে দিতে পারে, খোলা আকাশের নিচে মাথার উপরে একটা তিরপল পর্যন্ত নাই, এদের থেকে অসহায় আর দুর্বল কারা হতে পারে? আয় আল্লাহ, জালিমদের থেকে বের করে দাও। কেন বের করে দাও? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ, আমাদের মাঝখানে নেতা পাঠাও। কি পাঠাও? আয় আল্লাহ, আমাদের মাঝখানে নেতা পাঠাও, অভিভাবক গার্জেন পাঠাও, যারা আমাদের নেতৃত্ব দেবে, যারা আমাদের অভিভাবকের মতন আমাদের পাশে দাঁড়াবে। কি কারা দাঁড়াবে? অভিভাবকের মতন, যারা আমাদের গার্জেন হবে, আমাদের অভিভাবক হবে, নেতা হিসাবে আমাদের পাশে দাঁড়িয়ে, অভিভাবক হিসাবে পাশে দাঁড়িয়ে এই জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের নিরাপত্তার ব্যাপারে ভাবনা চিন্তা করবে। আয় আল্লাহ, ওই অভিভাবক আমাদের জন্য পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, যেমন অভিভাবক পাঠাবে, তেমনি আয় আল্লাহ আমাদের উপরে আল্লাহ আপনার সাহায্য আমাদেরকে করেন। কার সাহায্য? জোরে বলেন। কারা দোয়া চাচ্ছে এটা? ওই যে দুর্বল পুরুষ নারী শিশুরা। ওরে মুসলমান, এবার ভাবনা চিন্তা করে দেখেন,